একটা কথা বলতে পারি, দেখুন আমার কারোর প্রতি কোনো ঈর্ষা নেই, কে কোথায় পদ্ম পুরস্কার পেলো না পেলো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয়, বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয়। এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে, তাহলে আর পদ্ম পুরস্কারের গুরুত্ব থাকবে না, এইটুকু মনে করি আমি। কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে যে কমিটি তো তৈরি এগুলো দেয়, সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য, সেই গুরুত্ব, সেই মর্যাদা কিন্তু থাকছে না। আস্তে এই কথা বলে নাচতে আমি প্রেস করছি তো, মানে মহারাজের মতন ব্যক্তিকে যাকে নিয়ে এত হইচই হচ্ছে, আমি তো সেটাই বললাম যে পদ্ম পুরস্কার আর মর্যাদা থাকছে না, এটাই বলতে চাই। তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে, তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে, আরএসএসের ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের, এটুকু বলতে পারি। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল, তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন। একটা পরিবারের পাশে যখন দাঁড়ানো উচিত আপনাদের, সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে, তাও সে ধর্ষণ এবং খুনের শিকার। যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মা মাটির মানুষের সরকারের কথা যে বলে, তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর, সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয় সে তাদেরকে অপমান করছে, এটা আমাদের সকলের লজ্জার। এখন তৃণমূল জড়িত যেখানে সেখানে ভয়ভীতি প্রদর্শন আছে, সেখানে প্রলোভনের ব্যাপার আছে। তাই ভীতি প্রদর্শন এবং প্রলোভন এই দুয়ের শিকার, তার কারণেই সেখানে তদন্ত হয় না।